এখানে এই নয়, শুধু চাষের জমি নয়, আমরা দেখিয়েছিলাম মিষ্টির দোকান, সবজির দোকান, সেখানেও লক্ষ লক্ষ টাকা বাকি। আর একটা নজিরবিহীন ঘটনা ঘটালো তৃণমূল। তা হলো এবার ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ খবর নিতে শুরু করলো তৃণমূল, কোন নেতার কাছে কত টাকা বাকি, টাকা ফেরানোর উদ্যোগ দেখুন। সবাইকে টাকা পয়সা দেবে বলে মহেশ্বরদা আমাদেরকে হিসাব নিকাশ চাইলো, আমরা দিলাম। বললেন যে ওপর থেকে আমরা পার্টির থেকে সিদ্ধান্ত নিয়েছি টাকা পয়সাগুলো সবাইকে দিয়ে দেবো। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা। এই শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দার। দুজনের বিরুদ্ধেই স্থানীয় ব্যবসায়ীদের ভুরি ভুরি অভিযোগ কোনো জিনিস কিনে টাকা দিতেন না, টাকা চাইলেই হুমকি দিতেন শিবু উত্তম। এই সব ব্যবসায়ীদের টাকা ফেরত দিতেই এবার পদক্ষেপ উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের। এর জন্য গঠন করা হচ্ছে 3 সদস্যের কমিটি। কার কাছে কত টাকা বাকি রেখেছেন শিবু উত্তম, সেই তালিকা তৈরির কাজ শুরু। এর জন্য গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূলের 3 প্রতিনিধি। উনি এসে আমায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ, যে দাদা আপনি টাকা পাচ্ছেন? তাই আমি বললাম হ্যাঁ এখনো পাচ্ছি, আমি 10,800 টাকা পাচ্ছি। বললেন আর আমায় জিজ্ঞেস করলেন যে উত্তম সর্দারের কাছে কত পাওয়া যাচ্ছে? তাই আমি বললাম ওটা 1,500 টাকা পাচ্ছি। হ্যাঁ, বললো ওই দুটো বিজয় প্রেসে জমা দেয়। হ্যাঁ, এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। কারা কারা টাকা পাচ্ছে না তাদের কাছে আমি গিয়েছিলাম এবং লিস্টও করেছি। আমরা এই লিস্ট করে মন্ত্রীর হাতে এবং সভাধিপতির হাতে এটা জমা দেব। এটা তারা আমাদের সঙ্গেও খুব ভালো ব্যবহার করেছে, সহযোগিতাও করেছে। দোকানদাররা তাদের দিচ্ছেন ধার বাকির হিসেব। তালিকা জমা পড়ছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। সূত্রের খবর, এরপর শিবু উত্তমের থেকেই টাকা নিয়ে দোকানদারদের ধার বাকি মেটানো হবে। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।